প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আজকে দেখেন, আমাদের যে মুসলমানের ভিতরে যে বিশৃঙ্খলা বাজাইতে চেষ্টা করতেছে এবং কি চেষ্টা করছে, সারা বিশ্বে যে মুসলমানদেরকে আজকে ইরানের প্রেসিডেন্ট কিছু কথা বলছে, দেখলেন আপনারা। আজকে সবাই জানেন বাংলাদেশ নিয়ে এবং কি বিভিন্ন রাষ্ট্র নিয়ে, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, এদেরকে নিয়ে আমাদের মুসলমান কান্ট্রিদেরকে নিয়ে একটা খেলা খেলতে চেষ্টা করতেছে। এই উগ্রবাদী ভারত হইতে আবার উগ্রবাদী ভারত এবং কিবা তার সহযোগীরা আছে, দখলদারিরা। তো আজকে আমাদেরকে বাংলাদেশে হোক, বিভিন্ন দেশে হোক, আমরা সতর্ক থাকতে হবে। সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে নির্বাচনের পরিকল্পনা এবং কি জুলাই সনদ সিগনেচার হইতে বিভিন্ন যে কথা উঠছে, একবার জুলাই ঘোষণাপত্রের মধ্যে মানুষকে গুমে রাখি, মানুষকে একটা বাউতাবাজি দেখাইছে জুলাই ঘোষণাপত্রের মধ্যে। কোনো কিছু 26-এর কোনো কিছু আসে নাই, এবং কি স্বাধীনতার ঘোষণার কোনো কিছু আসে নাই, এবং কি কোনো কিছুই আসে নাই। তো আজকে আবারও এই কিছু ভারতের দালাল যারা আছে, ভারতের দালালি করে, তারা চেষ্টা করতেছে বাংলাদেশে একটা সোরা রাজনীতি করতে চেষ্টা করতেছে। তো আমরা বাংলাদেশের জনগণকে বলবো, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকি ভারতের রয়ের এজেন্টগুলারে সাফ করতে হবে আমাদেরকে। ভারতের রয়ের এজেন্টগুলারে সাফ করতে হবে। আমাদের দেশ পুনর্গঠন করতে হবে। আমাদের দেশে নতুন সংবিধানে নির্বাচন হইতে হবে। আর এই জুলাই সনদটা জনগণের কাছে আত্মপ্রকাশ করতে হবে। কি কাজ করছে জনগণের কাছে আত্মপ্রকাশ করে এরপরে ঘোষণাপত্র সবাই সাইন করতে হবে। কারণ জনগণের সংবিধান জনগণে জানতে হবে। এখানে রাজনীতিক নেতাদের সংবিধান নয়, এটা জনগণের সংবিধান, জনগণে জানতে হবে। কোথায় ভুল হয়েছে, কোথায় কি হয়েছে, এগুলা জনগণের সমাধান করতে হবে। জনগণও বলবে, তারপরে সমাধান হবে। তো আজকে আমরা দেখতেছি জুলাই সনদের মধ্যে যে জুলাই সনদের অধীনে নির্বাচন, আমরা বারবার বলতেছি জুলাই সনদের অধীনে, নতুন সংবিধানের অধীনে নির্বাচন করতে হবে আমাদেরকে। আজকে দেখেন, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেনাপ্রধান পাগলা করতে গেছে। আমাদের উচিত এই সেনাপ্রধানেরা, এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তারা আজকে ক্যান্টনমেন্টে যে কারাগার বানাইছে, এটা হইলে তাদের পরিকল্পনা। তাদেরকে ভারতের দালাল সেনাবাহিনী খুনিদেরকে বাঁচাই দেওয়া। আমরা এই কাজ আমরা বাস্তবায়ন হইতে দেওয়া হবে না। তাড়াতাড়ি ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করে, সেনাবাহিনী ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করে এই সেনাবাহিনীদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হোক। তাদের কোনো অধিকার নাই, খুনিদের কোনো অধিকার নাই। খুনিদেরকে কেন নিরাপত্তা দিব? খুনিদেরকে কেন সেনাবাহিনী নিরাপত্তা করবে? যারা নিরাপত্তা দিব, নিরাপত্তা দিতে চেষ্টা করবে, তারাই খুনি। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পরে আমরা সাফ কথা বলতেছি, আমরা যদি সেনাবাহিনী যদি এদেরকে হস্তান্তর না করে, আমাদের জনগণের প্রতি আহ্বান, জনগণ আমাদেরকে ক্যান্টনমেন্ট ঢুকতে হবে। ক্যান্টনমেন্ট ঢুকে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদের প্রতি সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে
দেখেন আজকে দুইটা জায়গাত আগুন লাগানো হয়েছে। এটা হলো এই সব কিছু হয়েছে ভারতের রয়ের এজেন্টের কাজ, যেন এই জুলাই সনদ জুলাইকে ঘোষণা এই যেন সেনাবাহিনী যে আজকে ভারতের সেনাবাহিনীর সাথে বৈঠক করতেছে এগুলো যেন না জানা যায় এবং কি না শোনা যায়। আজকে কক্সবাজার হয়তো গেছে, এখানে কক্সবাজারে এখানে আগুন লাগাই দিয়েছে, মানে চট্টগ্রামের যে এই ঘটনাটা কি চট্টগ্রাম হয়েছে, চট্টগ্রামের মধ্যে লাগাই দিয়েছে, কারণ মানুষের দৃষ্টিবন্ধু ঘুরাইতেছে। একবার ঢাকা বসছে, ঢাকা দৃষ্টিবন্ধু ঘুরাই দিচ্ছে এবং কেমিক্যালের সালাম কেমিক্যালের এই গুদামে আগুন লাগাই দিছে, এরপরে এখন চট্টগ্রামে আগুন লাগাই দিচ্ছে। এটা হইলো সব পরিকল্পনা হইতে সেনাপ্রধানের এই আইএসপি আর ডিজিএফের পরিকল্পনা সবকে। তো এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে আইনের আওতায় শাস্তি দিতে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে দেখেন আমাদেরকে যে কোনোভাবে হোক দেশ মোকাবেলা করতে হবে, দেশকে আমরা শক্তিশালী করতে হবে, দেশের জনগণ বাঁচাইতে হবে আমাদের। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। আজকে যে জুলাই সনদ নিয়ে এখনও অনেক মানুষ সিগনেচার কত কিছু বাকি। আজকে বিএনপির এই মহাসচিব কি বলল অনেক ছাড় দিছে, আর ছাড় দেওয়া হবে না। আমি মনে করি যে রাস্তায় নামতে পারবি না, আমি বিএনপির কর্মীদেরকে বলবো, তোরা এই বাটপারের পিছনের না থাকি নিজেদের কাজ করিস। এরা তোদেরকে ফাঁসাইতেছে। আমি মনে করি যে বিএনপির কর্মীদেরকে এরা ফাঁসাইতেছে, কারণ এই 17 বছরটা এরা এই আওয়ামী লীগের পেটের তলে ছিল, হাজার হাজার কোটি টাকা এরা খাইছে আওয়ামী লীগ থেকে। তাইলে আমাদেরকে এরা কি দিবে? এরা জনগণকে নিজেরা মারি, নিজেরাই এই লাশলে মিছিল করছে। এরা এই দল আওয়ামী লীগ আর এদের কোনো পার্থক্য নেই, কারণ আওয়ামী লীগকে যারা বাঁচাতে যাবে তারাই এই আওয়ামী লীগ, এরা কোনো পার্থক্য নেই, এরা হইলো আওয়ামী লীগ। তো আজকে আমি বলতেছি, দেখেন এক এক করে ইসলামী ছাত্র শিবিররা প্রত্যেকটা জায়গায় তারা এই ফাঁস হইতেছে, তাদের কেরিয়ার তারা দেখাইতেছে। আর তারা কোনো সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, কিন্তু বিএনপির কর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী বিভিন্ন কাজের কারণে আজকে তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিতেছে। আর যারা বলতেছে এই বাম দল, বাংলাদেশের যে বাম দলগুলা বলতেছে 72 সংবিধানের মধ্যে, আমি মনে করি যে এই বাম দল এগুলারে দেশ থেকে পিডি বাইর করতে হবে। এই দেশ থেকে এই বাম দল এগুলারে পিডি বাইর করতে। আজকে দেখবা বঙ্গবন্ধুর নাম লয়েছে, শেখ মুজিবের নাম লয়েছে, এদেরকে যেই কোনোভাবে হোক এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এদের কোনো বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। এরা কিসের রাজনীতি? এদেরকে রাজনীতি করার কোনো অধিকার নাই। এবার বাম দল সাজছে, একবার জাতীয় পার্টির কাঁধের উপরে সাজছে, আরেকবার রিফারিং আওয়ামী লীগকে সাজছে, আবার এই নতুন শিরিন শারমিনের দ্বারাইতে এদের সাথে নতুন দল সাজার চেষ্টা করছে। কিন্তু সব দল করছে, সব সিস্টেমে করছে, কিন্তু সব সিস্টেমে এরা করতেছে, কিন্তু এরা কোনো রকম কিছু না। আমি বাংলাদেশে বাম দলগুলারে যে কোনোভাবে নির্বাচন না করতে পারা যায়, এদেরকে আইনের আওতায় শাস্তি। আজকে ভারতের দালালের কথা বলছে, এরা শেখ মুজিব হাসিনার কথা বলছে, ভারতের সংবিধানের কথা বলছে। বাংলাদেশে কোনো অধিকার নেই বাংলাদেশে ভারতের সংবিধান দিয়ে নির্বাচন করা। বাংলাদেশের নতুন সংবিধানের অধীনে নির্বাচন করতে হবে। বাংলাদেশে যে কোনোভাবে ভারতের সংবিধানে আমরা নির্বাচন দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের সংবিধানের ফেয়ার নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই। আর বাংলাদেশে বেশিরভাগ এই ফখরুলের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের জনগণ এখনও মানে
এই নিরাপত্তাহীন ভোগ করতেছে। তা আমি মনে করি যে ফখরুলের শাস্তি আইনের আওতায় শাস্তি দিতে হবে। এইসব ফখরুলের আইনের আওতায় শাস্তি দিতে হবে, এদেরকে যে কোনোভাবে মোকাবেলা করতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদেরকে সবার প্রতি আহ্বান, সবাই যে কোনোভাবে হোক এই ভারতের রয়ের এজেন্টগুলোকে, ভারতের দালালগুলোকে আমরা প্রতিহত করতেই হবে। প্রতিহতকরণ ছাড়া আমাদের শান্তি হবে না দেশ। আজকে ভারতের দালাল এই ফখরুল্লাহ, 7-8টা নেতা, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, এই সালাউদ্দিন, ইকবাল মাহমুদ টুকু, শামসুজ্জামান দুদু, এই রিজভি, এরা যারা আজকে ভারতের দালালি করতেছে, এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এদের কোনো অধিকার নেই বাংলাদেশে থাকার, এদের কোনো অধিকার নেই বাংলাদেশে থাকার। এরা গণহত্যাকারীর দল, এরাও গণহত্যাকারীর দল। কারণ এরা এসব এতদিন 17 বছর তাই টিকে রাখছে এই আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। এরা জনগণকে মারা নামে হাজার হাজার কোটি টাকা জনগণ খুন হয়েছে, মারা গেছে, সব কিছু এরা করছে। আবার হেই লাশ দিয়ে মিছিল করছে এরা। তো এদেরকে বাংলার মাটিতে জায়গা দেওয়াটা ঠিক হবে না। আজকে সারা বাংলাদেশে যে বিপদে সব ছাত্র শিবিরা নিতেছে, কেন নিতেছে? তারা কাজ দেখাইছে, তারা কাজ করতেছে, জনগণের জন্য কাজ করতেছে, এই কারণে তারা নিতেছে। তো আজকে যে কোনোভাবে হোক আমরা চাই বাংলাদেশ শান্তি যারা করবে, শান্তির বাহিনী এবং কি ইসলামী সংস্থাগুলো যদি আসে ক্ষমতায়, যাদের দ্বারা দেশ উন্নত হবে, তাদেরকে আমরা সৎ মানুষদেরকে ভোট দিতে হবে। সৎ মানুষদেরকে ভোট দিতে হবে। আমাদের কাম হইলে সৎ মানুষদেরকে ভোট দিতে হবে, যারা জনগণের জন্য কাজ করবে। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আজকে দেখলাম ওই ফখরুল্লাহ করলেও কি ছাড় নাই। আমি মনে করি যে ফখরুল্লাহ তোরও ছাড় নাই, কিন্তু এটা মনে রাখ, আগামীতে তুই ভোট একটা ফাঁস কিনা এটাও সন্দেহ আছে। তোরও তো ভোট দে। আর বাংলাদেশের নির্বাচন হইব নতুন সংবিধানে, ভারতের সংবিধানে বাংলাদেশের নির্বাচন হইতে দেওয়া হবে না। বাংলাদেশের নতুন সংবিধানের নির্বাচন হইতে হবে। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, বাংলাদেশের ভাই বোনদের প্রতি আহ্বান, আপনারা সবাই নতুন সংবিধানের অধীন নির্বাচনের দাবি করবেন, আন্দোলন নামতে হবে, রাস্তা নামতে হবে, আপনাদের অধিকার আদায় করে নিতে হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।